উপজেলার কোন আমি ডিসি বলছি আপনি বসার জন্য আমরা please। উপজেলার কোন মিটিং এ আমরা অংশগ্রহণ করব? আমি আপনাকে বিনয়ের সাথে বলছি বসার জন্য, একটু বসেন আপনারা সবাই। আমাকে কি তাহলে ভুল বল, একটু প্লিজ। আপনি কি এসে পরিচয় করার দরকার? আমি ডিসি বলছি বসতে বসবেন। ডোন্ট সে লাইক দিস। এখনো যদি মনে করেন চেয়ার আপনার, তাহলে সমস্যা আছে। কিন্তু আমি ডিসি কিন্তু ওনাকে স্টপ করিয়েছি। কি করেছেন আমি? আপনাদের রক্তে তো গরম এখনই সমস্যা। তো আমি কিন্তু ভয় পাওয়ার জন্য এখানে আসিনি, আমি ভয় দেখানোর জন্য আসছি যে আফটার টুমুডে ইলেকশন হবে। আপনাদের তো দেখে বলছি, আয়নার মতো পরিবেশ আপনাদের দেখে বলছি। এগুলো লাগবে না, সরেন প্লিজ, সরেন। সার্কুলার দরকার নেই তো। আপনার ডিসি প্রথম দিন আসছে, আপনার রাজনৈতিক বক্তব্য শুরু করছেন, এইটাই তো আপনাদের চরিত্রের প্রকাশ। আর কিছু সার্টিফিকেট লাগে আপনাদের? আমি তো 7টা উপজেলা করছি, এটার নামে কি উন্নত? আমি তো নিজেই লজ্জিত এখন আপনাদের বিষয়গুলো নিয়ে। আমি ইলেকশন উঠাবো, আপনাদের নিয়ে আমার শঙ্কিত আছে। আপনারা বাইরে বাইরে যুদ্ধ করেন, যে বাইকে বাই দেখতে পারে না সেখানে তো সুখ ইম্পসিবল। আমি 10টা ফোন পেয়েছি এই জেলায় আসার পর, 10টার মধ্যে 7টা ফোন। আপনারা কি রাজনীতি করেন? আপনারা ক্যান্ডিডেট কি আপনি ছাড়া নাই? আমরা সরকারের কর্মচারী, কথা যত কম বলবো তত বেশি শান্তি পাবো আপনাদের সাথে। আপনারা মাইক পাইলে জোরে জোরে কথা বলবেন, একে অপরের বিরুদ্ধে বলবেন, এটাই তো আপনাদের সংস্কৃতি বিগত সময় তৈরি হয়েছে। এটা থেকে বেরিয়ে আসতে হবে। একজন যখন কথা বলেছে, আমি তাকে প্রতিহত বলবো না, তাকে আমি বাধিত করছি যে এইসব ভাবে আমি ডিসি আজকে আসছি আপনাদের সাথে কি সৌজন্য সাক্ষাৎ করতে আসছি না বলে। তো আসার পরে যদি আপনাদের মধ্যে এরকম থাকে, কে কে বক্তব্য দিচ্ছেন, কোন জায়গায় কার বিরুদ্ধে দিয়েছেন, এটা কি আজকের মোটো হওয়া উচিত? আমি কি জেনে গেলাম আপনাদের সম্বন্ধে? এরকম পরিচয় দেয়াটা আমি মনে করি না একটা এরকম একটা মত বিনিময় সভা হওয়া উচিত। আপনাদের যদি রাজনৈতিক বক্তব্য থাকে, প্লিজ গো আউটসাইড। আমি নির্বাচন সামনে সুন্দর দেখতে চাই। আপনাদের কারো মতামত আমার এখন আর শোনার সুযোগ নেই, আমি শুনবো না আপনাদের। প্লিজ মাইক সরাই নেব। প্লিজ আপনাকে বসতে হবে। আমি বলছি আপনাকে বসতে হবে, প্লিজ। আমি কথা বলতেছি, আপনাকে একান্তভাবে ইউনোর সামনে নিয়ে বসে শুনবো। আপনাদের 5 জন যদি থাকে, আপনাদেরকে শুনবো। আপনাকে একটু বলি, আমি আপনাদের কাছে আসছি একটু সালাম দিতে, যদি সহজ বাংলায় বলি, সালাম দিতে, আপনাদের কাছে একটু শুনতে। কারণ 8টা উপজেলায় আমার যাওয়ার নির্দেশনা ঊর্ধ্বতন না। আমার একটা জীবনের স্বপ্ন তো আছে, ডিসি হইলে যে পুরো জেলাটা কেমন, তারা কেমন কাজ করে, তারা কেমন চলে, তাদের শহরগুলা কেমন, তাদের জনপদগুলা কেমন, ব্যক্তিগুলা কেমন। এখন যদি আমার 7 সন্তানের 1 সন্তান, মানে 8 জনের 1 জনটা যদি আমার নেগেটিভ নিয়ে যেতে হয়, আপনি কি মনে করেন না আপনাদের মতো 10টা দলীয় মতাদর্শের লোক অন্য উপজেলায় আছে? আপনি কি মনে করেন না প্রার্থী আপনাদের মধ্যে 4-5টা শহরে আছে, অন্য আসনে আছে? আমি আপনাদেরকে অনুরোধ করি, একটু দিন মাত্র শুরু হয়েছে, এখনই যদি গরম আবহাওয়া বসে, তাহলে তো আমার গরম আবহাওয়া এর চেয়ে বেশি হবে। কারণ আমি তখন আইন প্রয়োগকারী সংস্থা, বাংলাদেশ নির্বাচন কমিশন সেটাই বলেছে, আইনের ব্যত্যয় হবে, নির্বাচনে ব্যত্যয় হবে। সে কে বাই কোন বাই সেটা বিষয় না, আপনাকে এটা মাথায় নিয়ে চলতে হবে। আমি আপনাদেরকে বলেছি, আপনাদের সমস্যা থাকলে সেটা বলবেন এবং সলিউশন সহকারে। আপনারা যেভাবে বলা শুরু করছেন, মনে হয়েছে জেলা প্রশাসক এখন নিয়ে এসে, কি বলে এটাকে, আলাদিনের চেরাগ নিয়ে এসে টিপ দিব, সমাধান হয়ে যাবে। আমি আপনাদের কাছ থেকে একটা জেনে মাথায় নিয়ে গেলে, আমি যখন রাতের বেলা চিন্তা করবো যে আমার কি করা উচিত ফর দি সোসাইটি অফ দি চাঁদপুর এন্ড হাজীগঞ্জ, দেন আই উইল কল টু মিস্টার ইউনো বা প্রেস ক্লাব সভাপতি, বা আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। কারণ আমাকে যদি এইটাই শিখান আপনারা, আমি খুব বিব্রত হইলাম এই বিষয়টা। আপনারা প্রত্যেকে, যিনি উনি নিঃসন্দেহে একজন সিনিয়র নাগরিক, পদে বাদ দিলাম, ওনাকে সম্মান করাটাই আমার জন্য শ্রেয়। সেই সভ্যতা নিয়েই এই চেয়ারে আসছি। কিন্তু সরি টু সে, আমি খুব ভালো কিছু পাইলাম না। এটার মানে হচ্ছে ইউ শুড বি স্ট্রেইট, আদারওয়াইজ ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি, ইউ হ্যাভ টু পে এ লট, মাইন্ড ইট।